আজমিরিগঞ্জ পাবলিক লাইব্রেরি যেন ময়লার স্তূপ। হবিগঞ্জের আজমিরিগঞ্জের জ্ঞানপিপাসু ও সংস্কৃতি প্রেমীদের একসময় খোরাক জোগাত উপজেলার একমাত্র সংস্কৃতি ও বিনোদনের স্থান আজমিরিগঞ্জ পাবলিক লাইব্রেরি। 1987 সালে তৎকালীন উপজেলা চেয়ারম্যান হাফিজ উদ্দিনের প্রচেষ্টায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান লাইব্রেরিটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বই ও পত্রিকা পড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সভা সমাবেশ অনুষ্ঠিত হতো এই লাইব্রেরিটিতে। একসময় জমজমাট জায়গাটা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। জরাজীর্ণ অবস্থা আর ময়লার স্তূপ নিয়ে কালের সাক্ষী হয়ে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। এলাকাবাসীর দাবি এই লাইব্রেরিটি যেন আবারও চালু করা হয়, যার ফলে এলাকার সংস্কৃতি প্রাণ ফিরে পাবে। স্থানীয় সূত্রে জানা যায় 2007 সালে সিডোরে চালের টিন উড়িয়ে নিয়ে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি লাইব্রেরিটি, তাই আজ এই অবস্থা হয়েছে। লাইব্রেরিতে থাকাকালীন আমার অনেক সাশ্রয় হয়েছে, অনেক উন্নয়নমূলক আলাপ আলোচনা বৈশাখ করা গেছে বিভিন্ন সময়। এখন এটা পরিত্যক্তভাবে আছে, কিন্তু কেউ এদের খোঁজখবর নেয় না। আমাদের এই লাইব্রেরিটা যদি সংস্কার হয় তাহলে আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো হইবে। সরকারের কাছে অনেক স্মারকলিপি প্রেরণ করা হয়েছিল, তখন লাইব্রেরিটা কোনো সংস্কার করেনি। বিভিন্ন সাংগঠনিক অনুষ্ঠানে এই লাইব্রেরিতে হইতো, গান বাজনা, এরপরে বিভিন্ন অনুষ্ঠান এইগুলোর মধ্যে এখানে হইতো। এখন বর্তমানে এটা আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি, এটার সংস্কার করা হোক। আমরা এলাকার আজমিরি বাজারের এই স্বার্থের জন্য আমরা অনেক দিন ধরে এই লাইব্রেরিতে এই কিনা পরিত্যক্ত অবস্থায় ফেলাই আছে। এখন বর্তমানে আমরা লাইব্রেরিতে আমরা কিনা হইলে আমরা অনেক উপকার হইব। অনেক দিন ধরে অনেক জায়গার মধ্যে খাওয়া হয়েছে, কিন্তু লাইব্রেরিতে আর ওই কিনা গঠন করা হয়েছে না। এখন আমরা দাবি যে এই লাইব্রেরিতে হইতো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা খোঁজ নিয়ে দেখছি এবং চেষ্টা করব এই লাইব্রেরিটি সংস্কার করার।